কিয়ামতের আগের দিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার না দিবে, ততক্ষণ পর্যন্ত এই রকমের অহরহ ঘটনা ঘটতেই থাকবে। আইয়ামে জাহিলিয়াতের কথা শুনছি 1450 বছর পূর্বে এত পাপাচার, এত লিপ্ত ছিল। পৃথিবীর ইতিহাস সর্বকালের সর্বসেরা নিকৃষ্ট ঘৃণিত সময় ছিল আইয়ামে জাহিলিয়াত। তারও 3500 বছর পূর্বে ছিল লূত আলাইহিস সালামের জামানায় সমকামিতা। একটা পুরুষ পুরুষকে বিয়ে করতো, একটা ছেলে ছেলেকে বিয়ে করতো। পছন্দের তালিকায় একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষের থাকার কথা ছিল, সেখানে না থেকে একটা পুরুষ পুরুষকে বিয়ে করতো, একটা মেয়ে মানুষ মেয়েকে বিয়ে করতো। তখনকার সময় সেই জাতিগুলো ধ্বংস হয়ে গেলেও তার উত্তরসূরি সেই সময় যে ইবলিস ছিল সেই ইবলিস এখনো আছে। আমার আপনার শরীরের ভিতরে রক্তের শিরা উপশিরা সবসময় তারা চলাফেরা করতেছে। একটা মেয়েকে যদি 18 বছর 19 বছর একটা মেয়েকে যদি বলা হয় এখানে এক কুণ্ডে আগুন রাখা হচ্ছে, আগুনের ভিতরে হাত দাও, নিঃসন্দেহে সে হাত দেবে না। হয়তো যে এই প্রশ্নটা করবে বলে আপনার কি মাথা খারাপ নাকি যে আগুনের ভিতরে হাত দিব, হাত তো পুড়ে যাবে। যদি একটা ছেলেকে বলা হয় 18-19 বছর বয়সে একটা ছেলেকে বলা তুমি এখানে কারেন্ট আছে 440 ভোল্ট বা 11,000 ভোল্টে পোলে ওঠো ধরো, নিঃসন্দেহে আপনার বলে আপনি মাথা খারাপ নাকি যে আমি পোলে উঠবো, ওখানে উঠলে তো মরে যাবো। তাহলে তার এতটুকু ন্যূনতম জ্ঞান বুদ্ধি আছে। এরপরেও মানুষ একটা পুরুষ কিভাবে একটা পুরুষকে বিয়ে করে, একটা নারী 19 বছর বয়সী একটা অপর একটা নারীকে এসে বিয়ে করতে চায়, ঘর সংসার করতে চায়। আমি পয়েন্ট আসতেছি, লাইন আসতেছি, এখানে পাঁচ আটার কোনো সুযোগ নাই, কাউকে কোনো তেল মারার সুযোগ নেই। রিয়াল বাস্তব ঘটনা যেটা ঘটে গেছে সেটাই হালাল তরিকা ফরমালিন মুক্ত ভেজাল মুক্ত ভাবে তর্জমা করতেছি। ফেসবুকে টিকটকে তাদের সাথে পরিচয়, গত 3 মাস যাবত তাদের সাথে পরিচয় কথাবার্তা হওয়ার পর ঢাকার নারায়ণগঞ্জের বড়দি এলাকার সুবর্ণা প্রেমের টানে মংলার রহমান শেখের বাড়িতে তন্নি নামে এক মেয়ে আছে, সেখানে চলে গেছেন। সুবর্ণার বয়স 19 বছর, তার বাড়ি ঢাকা। সে প্রেম করতেছে মংলায় রহমান শেখের মেয়ে, নাম হচ্ছে তন্নি। তন্নির সাথে তার প্রেমের সম্পর্ক, ফেসবুকে টিকটকে তাদের সাথে পরিচয়। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে বিয়ে করে ফেলাবে। বিয়ে মানে আপনি কি বোঝেন তা জানি না, আমি যতটুকু বুঝি বিয়ে মানে আনন্দ উৎসব, বাড়িতে উত্তম মধ্যম খাওয়া, খাওয়ার পরে সর্বশেষ রাতে নারী পুরুষ যখন তারা বাসর ঘরে ঢুকবে অনেক মনের ভাব বিনিময় আদান প্রদান করবে। এক কথায় আমরা যারা দুনিয়াতে আছি হাদিসের মতে ভেস্তের কিঞ্চিত মাত্র স্বাদ। একটা সরিষাকে যদি 70 ভাগ করা যায়, সেই 70 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা ভেস্তের স্বাদ দুনিয়াতে পাঠাইছেন নারী পুরুষের মিলনের মাধ্যমে। আর এই কাঙ্ক্ষিত স্বপ্নের মিলনটা একটা 19 বছর একটা মেয়ে সে 18 বছর একটা মেয়ের সাথে মিলন করবে। আমার বুঝে আসে না এটা কেমনে এদের তার ছেঁড়া যে একটা মেয়ে মানুষ তাকে বিয়ে করবে, কিভাবে তার সাথে চাহিদা মেটাবে। শুনছিলাম লূত আলাইহিস সালামের জামানার যে জামানে একটা পুরুষ পুরুষকে বিয়ে করত, একটা নারী নারীকে বিয়ে করত, যেটা বর্তমানে জর্ডানের কোরআনে অসংখ্য ঘটনা, এই ঘটনাটা সুন্দরভাবে লিপিবদ্ধ আছে। সেই জাতিকে এরকম ভাবে তুলাই জিবরাইল আলাইহিস সালাম মাটিতে অপরিপিত রেখে দিয়েছেন লূত আলাইহিস সালামের ঘটনা, যেটা জর্ডানের ডেড সি নামে পরিচিত। একটা নারী কিভাবে সম্ভব 18 বছর মেয়েকে বিয়ে করা, তার ঘর সংসার করবো কিভাবে, তার বাচ্চা পয়দা করব কিভাবে, এই জিনিসটা আমার মাথার ভিতরে আসে না। সমসাময়িক বন্ধু বান্ধব থাকলে সেটা ভিন্ন কথা। বিয়ে মানেই একে অপরের প্রতি নির্ভরশীল স্বামী স্ত্রী ঘর সংসার করবে। আর বিয়ে মানেই, তার আগে একটা কথা বলি, চড়ার ভিতরে রাখাল কৃষক যখন গরু চড়ায় 50-100টা গরু, বিশাল পাথারের ভিতরে গরু চড়াইতেছে, তার ভিতরে অসংখ্য এরা গরু আছে, অসংখ্য বকন বাছুর আছে, অসংখ্য গাভী আছে। একটা প্রজননের ক্ষেত্রে একটা আইরা বাছুর সে কখনোই একটা এরাকে বেছে নেয় না, তার পছন্দের তালিকায় একটা বকন গরু থাকে। একটা পুরুষ কুকুর প্রজননের ক্ষেত্রে সে কখনোই একটা পুরুষ কুকুর এবং শুকুরকে বেছে নেয় না, একটা স্ত্রী কুকুরকে বেছে নেয়। এটা প্রাণীকুলের বৈশিষ্ট্য। আর আমরা মানুষ পৃথিবীর ভিতরে 18,000 মাকলুকাতের ভিতরে সর্বকালের সর্বসেরা শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, আশাফুল মাকলুকাত। আমাদের ভিতরে জ্ঞান বুদ্ধি আছে, কিন্তু অন্য প্রাণীর ভিতরে কোনো জ্ঞান বুদ্ধি নাই।
একটা মেয়েকে যদি বলা হয় আগুনের ভিতরে হাত দাও, সে হাত দিবে না, কারেন্টে ধরো, সে ধরবে না, কারণ সেটা বোঝে এটা নির্ঘাত অপমৃত্যু। কোন ঠান্ডা মাথায় একটা নারী 19 বছর বয়সে অন্য একটা 18 বছর মেয়েকে বিয়ে করতে চায়? আর বিয়ে মানে কি তাদের একসাথে থাকা? তাদের যে কাম উত্তেজনা, সেক্স, এটা কারা মিটাবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।